ওরে বাবা রে, ও বাবা, ও বাবা রে, আমি কোথায় আছি? আমি এখানে এই পৃথিবীর মধ্যে আছি তো? কি পৃথিবী আবার ধ্বংস হয়ে গেল নাকি? অন্য জায়গায় আছি নাকি? ওয়াইটিতে ভিডিও টু ভিডিও করা হয়? ও বাবা, হ্যাঁ 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 হ্যাঁ, পৃথিবীর মধ্যেই আছি। না না বাবা, এত ধাক্কা আমি খেলাম বাবারি, ওই সানডে করে এত ধাক্কা খেলাম, আমার মনে হচ্ছিল না আমি অন্য কোথাও চলে গেছি। মানে পৃথিবী এই যে বলছে না এখন সব কী সব রিউমার উঠছে, কী সব রিলস টিলসে দিচ্ছে না, এই ধ্বংস হয়ে যাবে, ওয়েদারে এই অবস্থা, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এরকম একটা অবস্থা। তার মধ্যে না, আমি আমার বাড়িতেই আছি, এই ওয়াইটি কমিউনিটি কন্ট্রোভার্সি জোনেই আছি। হ্যাঁ, হ্যাপি সানডে গো, হ্যাপি সানডে। হ্যাঁ বাবা, ওয়াইটিতে নাকি ইউটিউবে ওয়াইটিতে ভিডিও টু ভিডিও হয়? ওরে বাবা রে মামুনি, আমার দোগলা মামুনি, দোগলা কুইন। ওই রানী মুখার্জিকে একসময় বলতো না একদম রানী, কুইন অফ হার্টস, এ হলো কুইন অফ দোগলামি। তো ওয়াইটিতে মানে ভিডিও টু ভিডিও হয়, মানে কোথা থেকে মানে হয়, মানে উপর থেকে, নিচের থেকে, ডান দিক থেকে, বা দিক থেকে, নিচের থেকে, পেছন থেকে, কোথার থেকে হয় মাগো সোনামা, কোথার থেকে হয়? মানে যে বলেছে সেই তো একদম কুইন অফ দোগলামি, কুইন অফ দোগলা, দোগলা রানী, কুইন অফ দোগলা। যাই হোক, সেটা কোনো বড় ব্যাপার না, সেটা কোনো বড় এটা আরেকটা বলে আর কি, আরেকজন বলে। যাই হোক, তো চলো একটা ভিডিও নিয়ে, ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আবার অনেক রকম সানডে করে ব্রেকিং নিউজ আছে এই কন্ট্রোভার্সি জোনে। হ্যাঁ, একটা হলো বাবা ওই বস্তা পচা কন্টেন্ট, মানে ওটা না হাগু বমি সব হয়ে গেছে, ওই যে কল রেকর্ডিং ফার্স্ট, ওই তো একদম বস্তা পচা কন্টেন্ট, একদম পচা কন্টেন্ট। আরেকটা কি হলো, বাচ্চার বার নাকি ইয়ে হয়ে গেছে, চ্যানেলটাকে নাকি আরেকজন নিয়ে নিয়েছে, কি ফোকলা ফোকলা বলে যাকে, হাস্যকর, খুবই হাস্যকর, একদমই মানে মানানসই হলো না, মানে লজিক কা মা বেহেন, একদম মানে ওই যে আজকাল বলছো না যে লজিক কুইন যে আছে, লজিক কা মা বেহেন করে দেয়, তো এও তাই করছে। যাই হোক, ব্যাপারটা তোমরা বুঝতেই পারছো যে কী হচ্ছে, কি বলছি। তো এরকম আজকে শোনা গেছে যে ওই যে মায়ের চ্যানেলে নাকি ইয়ে হয়ে গেছে, হ্যাকিং হয়েছে, হ্যাক হয়েছে, ফোকলা নাকি হ্যাক করে। ওরে বাবা রে, ওরে বাবা রে, আর কে বলছে, কে বলছে, যে বলছে সে আবার এটাও বলছে তাহলে আর ওদের মধ্যে কোনো সম্পর্ক নেই, ওদের ব্রেকআপ হয়ে গেছে। আর ইনি আর তার আরও অনেকজন সবাই মিলেই দিনের পর দিন এই মাটাকে মেন্টাল হ্যারাস করে গেছে, এই পুরুষটিকে নিয়ে মেন্টাল হ্যারাস করে গেছে, এদের সম্পর্ক আছে, এদের সম্পর্ক আছে। এখন আবার হঠাৎ করে কি বলছে, ব্রেকআপ হয়ে গেছে, কোনো সম্পর্ক নেই, ও নাকি ওর চ্যানেলটা হ্যাক করে নিয়েছে। ওলে বাবালে, এই বস্তা পচা কন্টেন্টগুলো কোথা থেকে আনো মামনি, কোথার থেকে আনো গো ওই বস্তা পচা কন্টেন্ট? যাই হোক, এই যে দোগলামির যে রানী আছে, অনেকেই এখানে দোগলা, সবাই অর্ধেকজনই সব দোগলা আর কি। তো ব্যাপারটা হলো যে বলা হচ্ছে, এখন বলা হচ্ছে যে ওয়াইটিতে নাকি ভাবা ভিডিও টু ভিডিও করা। এই শুনে আমি ভাবলাম আমি এলিয়েন হয়ে গেছি, আমি না পৃথিবীর কোন প্রান্তে, নাকি পৃথিবীর মধ্যেই আমি নেই। ওয়াইটি যদি ভিডিও টু ভিডিও করা হয়, মানে কোথার থেকে করা হয় ভাই, কোথার থেকে করা হয়? উপর থেকে, নিচের থেকে, ডান দিক থেকে, বাদিক থেকে, পেছন থেকে, সামনে থেকে, কোথা থেকে করে? কোনো জায়গা থেকে এখানে ভিডিও টু ভিডিও করা হয় না। ভিডিও টু ভিডিও যদি করা হতো তাহলে আর কি আর কোনো এই সাবস্ক্রাইবার, এই ভিউজ কি আর হতো না? মানে যত ভিডিওর বাইরে গিয়ে, যত মানে আজগুবি গল্প দিয়ে, বা যত ব্লগার্সদের বাড়ি গিয়ে, ব্লগার্সকে আবার টেনে টেনে নিজের বাড়িতে এনে ব্লগার্সদের সাথে মাঝের মধ্যে দীঘা মন্দারমণি ঘুরে, আবার কোনো সময় একটা ব্লগারকে একদম তুলোধনা করে জামা কাপড় খুলে একদম ধোলাই করে দিয়ে আবার তার সাথে দোস্তি করিয়ে সেট আপ গট আপ মিট আপ করিয়ে
আবার তাকে বাড়িতে ইনভাইট করে ডেকে এনে তারপরে চ্যানেলে ওখানে কন্টেন্ট মানে এই হলো ওয়াইটি কন্টেন্ট। ঠিক আছে, অনেক রকমেরই খেলা চলছে, খেলা চলবে আর খেলা চলতেই থাকবে, রাজনীতির খেলা। কিন্তু আমরাও শেষে দেখব যে সত্যেরই জয় হবে, আর হচ্ছেই তো, সত্যেরই জয় হচ্ছে। এখানে দেখো বিচার কারা করবে? ভিউয়ার্সরা করবে। ভিউয়ার্সরা বুঝতেই পারছে কে সঠিক, কে ভুল, কে সৎ, কে অসৎ, এটা ভিউয়ার্সরা নিশ্চয়ই বুঝতে পারছে। যদি নাও বুঝে থাকে, আস্তে আস্তে সঠিক দিন আসুক না, সবাই সবটাই বুঝবে। সত্যের জয় হবে, যাই করে নাও ভাই, যতই মিথ্যে শক্তিশালী হোক, পাওয়ারফুল হোক, যাই হোক, যেইভাবেই করো আর কি, যা ইচ্ছা করে যাও, যতই স্ক্যাম করো, যতই গট আপ, সেট আপ, মিট আপ, যাই করে থাকো, সত্যর মধ্যে যেই পাওয়ারটা আছে না, একদম বলে না, যেরকম আমরা ফিল করি এই দুর্গা পুজো যখন হয়, যে মায়ের একটা পাওয়ার, যে এত এত মানুষ, এত এত ভিড় ঠেলে মাকে দেখতে যায়, সেটা কিসের জন্য? ওটা মা দুর্গাকে দেখতে যায়, মায়ের যেই পাওয়ার, তেমনই সত্যের পাওয়ার কিন্তু ভস্য হয়ে যাবে। সত্যের পাওয়ার কাছে মিথ্যা একদম ভস্য হয়ে যাবে। তো খেলা তো হবেই, সত্যের জয় হবে। চলো আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা।